এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে কি সানডে। আজকের ব্লগটা তোমাদের সঙ্গে সকাল সকাল স্টার্ট করছি। আজকে এখন আমি স্নান ফান করে সমস্ত কিছু করে একদম রেডি হয়ে গেছি, আর আজকে যাবো আমি হচ্ছে আমার বন্ধুর বাড়ি। তো চলো তোমাদের সাথে আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজকের ডেটা কিন্তু অনেক লং হতে চলে, কারণ ফাইনালি আজকে আমি পুজোর শপিংয়ের জন্য বেরোবো। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি। আনুবা তারপর অনেকক্ষণ ধরে পাগলামি করার পর আমাদের এবার খুব জোর খিদে পেয়ে গেল। তারপর চলে গেছিলাম আমরা কিচেনে। অলরেডি খাবার তো অর্ডার করাই ছিল, আমরা এখানে গরম করে নিচ্ছিলাম। এখানে অনুভা কিছু করছিল না, আমি গরম করে সবাইকে সার্ভ করছিলাম। আজকের লাঞ্চে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস এবং ভেজ মাঞ্চুরিয়ান। তারপরে সমস্ত কিছু খাওয়ার দাওয়ার খেয়ে আমরা এবার ঘুম দিলাম। তারপরে ঘুম থেকে উঠে ওকে বাই বাই করে এবার আমি বেরিয়ে পড়লাম শপিং করতে। এখানে মা আর বোন আর আমার কাকার মেয়ে আরেকটা বোন, আমরা সবাই মিলে চলে গেলাম শ্রীরামপুরে। আজকে শ্রীরামপুরে দেখো সানডের দিন কতটা ভিড়। এক্সপেক্টেড ছিল যে এতদিন ধরে সানডেতে বৃষ্টিও ছিল, আর এই সানডেতে বৃষ্টি হয়নি, তো সমস্ত লোক এখানেই চলে এসেছে। তারপর আমরা প্রথমেই চলে গেলাম কিছু ব্লাউজ দেখতে। অনেকগুলো ব্লাউজ দেখার পরে তারপর কিছু নিয়েছি, সেগুলো সবই তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আমাদের জন্য টুকটাক কিছু কিনে তারপর আমরা চলে গেছিলাম শ্রীনিকেতনে, এখানে মায়ের জন্য শাড়ি কিনতে। চারিদিকে মলগুলোতে কিন্তু ঢাকের আওয়াজ বাজছে, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর পুজো পুজো একটা মরশুম চলে এসছে। এখানে মায়ের জন্য আমরা কিছু শাড়ি সিলেক্ট করছিলাম। কিছু কিছু শাড়ি তো খুবই ভালো লাগছিলো, কিন্তু কিছু কিছু ওভার বাজেট হয়ে যাচ্ছিলো। তো আমাদের একটা বাজেট ছিল, তো সেই অনুযায়ী আমরা শাড়ি দেখছিলাম। এই শাড়িটা আমাদের খুবই পছন্দ লেগেছে, এই শাড়িটা কিন্তু আমরা নিয়েছি। এই সাথে আরেকটা শাড়িও দেখছিলাম, এই দুটোই খুবই ভালো লেগেছিলো। তো ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেবো, তো এই দুটোই মাকে গিফট। এর সাথে কিন্তু আরেকটা শাড়িও মাকে গিফট করেছিলাম তোমাদেরকে, মেরুন কালার। ওটাও তোমাদের সাথে পরে আমি শপিং ব্লগে শেয়ার করে দেবো। আর এই দুটো শাড়ির মধ্যে তোমাদের কিন্তু কোন শাড়িটা বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। দুটো শাড়ি ফুললি ডিফারেন্ট, আর দুটো শাড়ি কিন্তু খুবই মিষ্টি কালার দুটো। তারপর এখান থেকে শপিং কমপ্লিট করে আমরা চলে গেছিলাম কিছু টপস দেখতে, কিন্তু এখানে একটাও টপ পছন্দ হচ্ছিল না। তারপরে আমরা আসলাম এই মলটাতে। এই মলের কিন্তু কালেকশন আমাদের খুব একটা পছন্দ হয়নি, কিছুই আমাদের পছন্দ হয় না, আর কিছুই আমরা এখান থেকে নিইনি। তাই তোমরা দেখতেই পাচ্ছ যে পুজোতে সব জায়গায় যেরকম ভিড়, এখানে সেরকম কোনো ভিড়ই ছিল না, অল্প কজন লোকজন ছিল। এবার শপিং করতে গিয়ে আমি একটা ব্যাপার কিন্তু খুবই নোটিস করলাম যে এবার কিন্তু ওয়েস্টার্ন কালেকশনের থেকে ইন্ডিয়ান কালেকশন বেশি ভালো ছিল। মানে কুর্তি, থ্রি পিস, এগুলো কিন্তু কালেকশন খুবই সুন্দর ছিল। তারপর আমরা চলে গেছিলাম আরেকটা মলে। এখানে কিন্তু কালেকশন খুব একটা খারাপ ছিল না, খুব পছন্দসই ছিল। তারপর আমি কিছু ড্রেস নিয়ে ট্রায়াল রুমে গেলাম। এই টপটা খুবই ভালো লেগেছিলো, কিন্তু এটা না আমার গায়ে খুবই টাইট হচ্ছিলো। স্মল সাইজটা খুবই টাইট হচ্ছিলো, আর মিডিয়াম সাইজটা অনেকটাই ঢিলা হচ্ছিলো। আর এই ওয়ান পিসটা নিয়েছিলাম স্মল সাইজের, কিন্তু খুবই ঢিলা হচ্ছিলো বলে আমি এটাকে চেঞ্জ করে নিইনি, অন্য কিছু নিলাম। তারপরে আমার দুই বোন দুটো সানগ্লাস ট্রাই করে দেখছিলো, যেটা দেখতে খুবই খারাপ লাগছিলো ওদের মুখে, তাই ওরা আর নেয়নি, তো রেখে দিয়েছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। শপিং শেষ করে এখানে আমরা খেলাম মোমো, যেখানে আমি খাইনি কিছু, আর তারপরে খেলাম হচ্ছে আইসক্রিম। তারপরে এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এবার এত ব্যাগপত্র নিয়ে এবার আমরা চললাম বাড়ির পথে।
অনেক কিছু শপিং করেছি, তোমাদের সাথে সমস্ত কিছু পরে আমি ভিডিওতে দেখাবো। আর আজকের ভিডিওটা বাস এইটুকুই। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি চ্যানেলকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাস এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।